অনেক কাল আগের কথা। এক গভীর বন ছিল যেখানে নানা প্রজাতির প্রাণী শান্তিতে বসবাস করত। একদিন দূরের এক গ্রাম থেকে একদল শিকারী সেই বনে এসে হাজির হলো। শোনো সবাই, এই বনের যত প্রাণী আছে সব মাইরা ফেলা লাগবো। কিন্তু শুনছি এই বনে বাঘ সিংহ সহ আরো অনেক ভয়ানক প্রাণী আছে। আমরা কি এই সামান্য তলোয়ার আর লাঠি সোটা দিয়ে ওইগুলায় মারতে পারমু? তা তো আমিও জানি, কিন্তু এটা তো আমাগো সর্দারের হুকুম। কইছে আমরা যদি এই হুকুম পালন না করি তাহলে আমাগো শিকারি চাকরির থেকে বাদ দিয়া দিব। আর এটাও কইছে যদি কাজটা কইরা দেই তাহলে আমাগো সবাইরে পুরস্কৃত করব। সবই বুঝলাম, কিন্তু ওই বনের প্রাণী মাইরা সর্দার আর কি লাভ হইব? আমি তো সেটাই চিন্তা কইরা পাইতেছি না। এই বনের প্রাণীরা তো আমাগো কারো কোনো ক্ষতিও করে না। সর্দার এই প্রাণীগুলা মাইরা বনের গাছপালার কাইটা জমি বানাইব। জমি বানাইব? বুঝলাম, সর্দারের মতলব খারাপ, কিন্তু বাচ্চা ভাই মনটা কুড়াক দিতাছে। গাছপালা আর এই অবলাদ জীবগুলা মাইরা আমরা কি খুব শান্তিতে থাকবো? পাপে ছাড়বো আমাগো? বেশি নীতি কথা কইস না রহিম, পেটের দায় বড় দায়। সর্দার কইছে কাজ শেষ হইলে এক থলি স্বর্ণ মুদ্রা দিব, সেইটার কথা চিন্তা কর। চল এখন পা টিপায়ে টিপায়ে আগাইতে হইব, কোনো শব্দ করা যাইব না। শিকারীর দল সাবধানে বনের ভেতর প্রবেশ করতে লাগলো। বনের পরিবেশ থমথমে, পাখির ডাকও যেন আজ বন্ধ। হঠাৎ গাছের মগডাল থেকে সব কিছু লক্ষ্য করল বনের সতর্ক প্রহরী বানর টিটু। উরি বাবা, সর্বনাশ হইছে! হাতে তলোয়ার আর লাঠি নিয়ে একদল মানুষ যে এই দিকেই আসছে। আমাকে এক্ষুনি রাজামশাইকে খবর দিতে হবে। টিটু বানর এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বনের রাজা সিংহের গুহার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মহারাজ, মহারাজ, মহাবিপদ! কি হয়েছে টিটু, এত হাঁপাচ্ছ কেন? আর ভর দুপুরে কিসের বিপদ? মহারাজ, একদল শিকারী বনের ভিতর ঢুকে পড়ছে। ওদের সর্দার নাকি হুকুম দিছে এই বনের সব প্রাণী মাইরা গাছ কাইটা ওরা জমি বানাইব। ওরা অস্ত্র নিয়ে আগাইতাছে। কি এত বড় সাহস? আমার রাজ্যে এসে আমার প্রজাদের মারবে? আজ ওদের এমন শিক্ষা দেব যে মানুষ আর কোনোদিন এই বনের দিকে তাকানোর সাহস পাবে না। শিয়াল পণ্ডিত, সব প্রাণীকে এক্ষুনি জড়ো করো, আমরা ওদের উপর পাল্টা আক্রমণ করব। শিয়াল পণ্ডিতের বুদ্ধিতে বনের সব প্রাণী ঝোপের আড়ালে ও গাছের মগডালে লুকিয়ে পড়ল। মৌমাছিরা তাদের চাক নিয়ে প্রস্তুত হলো, হাতিরা সুরে কাদা পানি নিয়ে তৈরি হলো। শিকারীরা বনের আরো গভীরে প্রবেশ করতেই হঠাৎ চারদিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। ওস্তাদ, বিষয়টা সুবিধার মনে হইতেছে না। হঠাৎ জঙ্গলটা এত চুপচাপ হইয়া গেল কেন? মনে হয় কেউ আমাকে উপর নজর রাখতেছে। বাতাসে কেমন জানি বিপদ বিপদ গন্ধ। আমি তো আগেই কইছিলাম বাদশা ভাই, প্রকৃতি তার প্রতিশোধ নিব। এই বন সাধারণ না। চলেন, জান থাকতে ফিরা যাই। ওই স্বর্ণ মুদ্রার চেয়ে জানের দাম বেশি। চুপ কর তোরা, ফিরুর দল, সামনে আগা। কথা শেষ না হতেই হঠাৎ আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে বুনো মৌমাছি তাদের ওপর আক্রমণ করলো। ওরে বাবারে, মরে গেলাম রে! বাঁচাও, বাঁচাও! মৌমাছির হুল খেয়ে শিকারীরা যখন দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করলো, ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল এক হাতির দল। তারা সুর দিয়ে কাদা আর পানি ছুঁড়ে শিকারীদের নাজেহাল করে দিল। টিটু আর তার বানর বাহিনী গাছের ওপর থেকে পচা ফল আর শক্ত ডালপালা বৃষ্টির মতো ছুটতে গেল। রহিম, রাজু, পালাও, এরা তো সব জাদুকর প্রাণী। শিকারীরা পালানোর জন্য উল্টো দিকে দৌড় দিতেই হঠাৎ তাদের সামনে এসে পথ আটকে দাঁড়ালো স্বয়ং বনের রাজা শেরু। তার গগন বিদারী গর্জন আর চোখের আগুন দেখে শিকারীদের হাত থেকে বাকি অস্ত্রটুকুও খসে পড়ল। তারা ভয়ে একে অপরের গায়ে লেপ্টে গেল। মানুষের দল, ভেবেছিলে আমার বনের অবলা প্রাণীদের মেরে তোমরা পার পাবে? প্রকৃতিকে ধ্বংস করে তোমরা নিজেরা বাঁচতে চাও? আজ তোমাদের কে বাঁচাবে? মহারাজ,
আমাগো মাফ কইরা দেন। আমি আগেই জানতাম পাপের ফল ফল বই। আমরা লোভে পইরা ভুল করছি, জানের ভয়ে আর পেটের দায়ে আসছিলাম। আমাগো যাই না সই না মাইরেন না মহারাজ। হ হ মহারাজ, ভুল হইছে। আমরা আর কোনোদিন এই বনের ছায়াও মারাবো না। সর্দারে গিয়া কমু, এই বনে রাক্ষস আছে, মানুষ ঢুকা মানে মৃত্যু। দয়া কইরা এইবারের মতো প্রাণটা ভিক্ষা দেন। আমরা তোদের মতো হিংস্র নই। আমরা অকারণে কাউকে হত্যা করি না। তোদের প্রাণে মারবো না, কিন্তু একটা শিক্ষা নিয়ে যা। প্রকৃতি মা, আর আমরা তার সন্তান। মায়ের গায়ে আঘাত করলে সন্তানেরা যেমন ছেড়ে কথা বলে না, আমরাও তেমনই। মহারাজ, ওদের ছেড়ে দেওয়া ঠিক হবে? ওরা ভয় পেয়েছে, এটাই ওদের শাস্তি। মনে রাখবে, যদি আর কোনোদিন গাছ কাটতে বা প্রাণী মারতে এই বনে পা দেস, তবে কেউ জ্যান্ত ফিরবি না। এখন যা, পালা এখান থেকে। সিংহের ধমক খেয়ে শিকারীরা বাপরে মারে বলে লেজ গুটিয়ে ঊর্ধ্বশ্বাসে গ্রামের দিকে দৌড় দিল। তাদের দৌড় দেখে বনের সব পশু পাখি হাসিতে ফেটে পড়ল। বনের আকাশ বাতাস কাঁপিয়ে প্রাণীরা সমস্বরে জ্বরের উল্লাস করে উঠল। সেই দিন শিকারীরা হাড় কাঁপানো ভয় নিয়ে গ্রামে ফিরে গেল। তারা আর কোনোদিন ওই বনের দিকে তাকানোরও সাহস করেনি। এমনকি সর্দারও তাদের অবস্থা দেখে ভয় পেয়ে জমি দখলের পরিকল্পনা বাদ দিল। বন আবার তার পুরনো শান্তি ফিরে পেল। টিটু বানর, রাজা শেরু আর বাকি সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রকৃতি রক্ষা পেল মানুষের লোভ থেকে।